আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মিল্কের ব্যাচ ক্যালকুলেশন নিয়ে। কোনো এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যেন আমি একটু ক্লিয়ারলি বলে দিই জিনিসগুলা যে কীভাবে আসলে ব্যাচ ক্যালকুলেশন করতে হয়। সম্ভবত আমার মনে হয় আমার ওই উল্লেখ করা সেই ভাইটি হয়তো ডেয়ারি শিল্পের সাথে জড়িত আছেন। তো আশা করছি আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিও দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। কিন্তু কোনো কারণে যদি আপনি স্কিপ করে যান তাহলে কিন্তু আসলে কোনো কিছুই বুঝতে পারবেন না, উল্টা আরও বিরক্তিকর লাগবে। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রথমেই যে আপনি এই বিষয়টি মনোযোগ সহকারে দেখেন। তাহলে আশা করছি আপনি কোথাও আটকাবেন না, অ্যাটলিস্ট আপনার একটা দক্ষতা অ্যাড করতে পারবেন আপনি আপনার সিভি বলেন বা আপনার লাইফে বলেন। তো এই জন্য আমি আপনাকে কিছু জিনিস আগে শেয়ার করব, সেই জিনিসগুলো আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন, এবং এগুলা কে বেচ করেই আপনি এই জিনিসগুলো শিখবেন। তো আসলে আমার আসলে মিল্কের যদি আমি বলি যে স্ট্যান্ডার্ড মিল্কের ব্যাচ ক্যালকুলেশন আমি করব, তাহলে কিন্তু আমাকে জানতে হবে স্ট্যান্ডার্ড মিল্কের স্পেসিফিকেশনগুলো কী। তাহলে আমি আগে বলি যে স্ট্যান্ডার্ড মিল্কের স্পেসিফিকেশন না জেনে কিন্তু আমি ফাইনাল প্রোডাক্টের স্পেসিফিকেশন যদি কখনোই না জানি, তাহলে কিন্তু আমি ব্যাচ করতে পারবো না। এই জন্য আমাকে ফাইনাল ব্যাচের স্পেসিফিকেশনগুলো, ফিনিশ গুডসের স্পেসিফিকেশনগুলো জানতে হবে। যেহেতু আমার এটা স্ট্যান্ডার্ড মিল্ক বলছি আমি, তাহলে আমার স্ট্যান্ডার্ড মিল্কের স্পেসিফিকেশনটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড মিল্কে ফ্যাট পার্সেন্টেজ থাকতে হবে মিনিমাম 3.5%। তারপর আমাকে থাকতে হবে এখানে এসএনএফ পার্সেন্টেজ মিনিমাম 8%। এইটা আমার এই স্ট্যান্ডার্ড মিল্কে থাকতেই হবে। আমি যদি কোনো কারণে এই দুটো আমি স্কিপ করে যাই তাহলে কিন্তু আমার স্ট্যান্ডার্ড মিলবে না, স্পেসিফিকেশন মিলবে না। তাই আমাকে মনে রাখতে হবে যেন আমার স্ট্যান্ডার্ড মিল্ক হতে গেলে আমার ক্যালকুলেশনের সময় অবশ্যই এই দুটাকে এনশিওর করে নিতে হবে। তো এখন আমি যেহেতু জানি আমার স্ট্যান্ডার্ড ফ্যাট 3.5 থাকবে, এসএনএফ থাকবে হয়তো 8%, তাহলে এখন আমি দেখি আমার কাছে আছে কি, আসলে আমি এটা কীভাবে ক্যালকুলেশন করব। ধরি এখন আপনি মনে করেন যে আপনার কাছে স্টক আছে র মিল্কের স্টক র মিল্ক আছে আপনার, ধরেন আপনার 2000 লিটার র মিল্ক আছে, 2000 লিটার র মিল্ক আপনার কাছে স্টক আছে। এখন এই 2000 থেকে আপনাকে বলা হয়েছে যে আপনি বাজারে হয়তো 1000 লিটার র মিল্ক আপনার ছাড়তে হবে। এখন আপনাকে বলল যে আপনি এই 1000, আমার ডিমান্ড আছে 1000 লিটার আমার বাজারে যাবে, তো আপনি একটু কাইন্ডলি আমাকে ব্যাচ করে দেন, এটা স্ট্যান্ডার্ড করে দেন। এখন আপনি তো স্ট্যান্ডার্ড শুধু জানলেন, কিন্তু এখন এই 2000-এর স্পেসিফিকেশন কিন্তু আপনি জানেন না। তার জন্য আপনি অবশ্যই ল্যাব টেস্ট করাবেন। ল্যাব টেস্ট করাবেন কি র মিল্কের এই যে 2000 লিটারের র মিল্ক, এইটার ল্যাব টেস্ট করাবেন। এটার ফ্যাট আপনি জানবেন, সিএলআর জানবেন, এসএনএফ জানবেন। এই তিনটা টেস্ট আপনাকে অবশ্যই করিয়ে নিতে হবে ল্যাব থেকে। যদি এই ফ্যাক্টরির ল্যাবরেটরি না থাকে তাহলে কিন্তু কখনোই আপনি এটা ক্যালকুলেশন পসিবল না। আসলে ডেইরি শিল্প কিন্তু বললেই করা যায় না। হ্যাঁ, এটার জন্য কিন্তু এটা খুবই যেমন প্রফিটেবল বিজনেস, এবং এটা কিন্তু আসলে রিস্কও একটা হয়ে থাকে যে কোনো কারণে যদি কোনো চেইন ব্রেক করে তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমার এখানে আপনি যে কোনো রকম এটা চালিয়ে দিবেন সেই ধরনের কোনো ইস্যু এখানে নেই সাধারণত। আপনি এখানে চাইলেই কোনোভাবে এটা ম্যানেজ করে নিয়ে নিতে পারবেন না। তার জন্য আপনার অবশ্যই প্রপার ল্যাব সাপোর্ট লাগবে। হ্যাঁ, এখন আপনি ল্যাব থেকে হয়তো জানলেন আপনার স্টক যে র মিল্ক আছে সেটার হয়তো ফ্যাট পার্সেন্টেজ আছে আপনার 4.0%, সিএলআর হয়তো পেয়েছেন আপনি 29%। সিএলআরটা আসলে পার্সেন্ট হিসেবে হবে না, ধরেন যে সিএলআরটা পেয়েছেন আপনি 29, সেই হিসেবে এসএনএফের সূত্র কিন্তু আমি এর আগের একটা ভিডিওতে আপনাদের সাথে খুব ইজিলি শেয়ার করেছিলাম। তো এখন আমি যদি এটা ক্যালকুলেশন করে ফেলি তাহলে কিন্তু আমার এরকম দাঁড়াবে, আমার এসএনএফটা দাঁড়াবে এটা 8.19। তার মানে আমি যে আমার স্টক র মিল্ক এটার স্পেসিফিকেশন জানি, আমার ফাইনাল এফজি এইটা এফজি হিসেবে কাউন্ট করি আমি, এফজি ফাইনাল ফিনিশ গুডসের স্পেসিফিকেশন জানি। এখন আমাকে ব্যাচ ক্যালকুলেশন করতে হবে। এখন আমি স্টেপ নিব যে ব্যাচ ক্যালকুলেশন। এখন আমি যদি স্টেপ নিই, আমি আগে স্ট্যান্ডার্ড অনুযায়ী ম্যাচ করাই যে আমার ব্যাচে থাকতে হবে কি 3.5% ফ্যাট, এসএনএফ থাকতে হবে 8%। এখন আমার ডিমান্ড হচ্ছে কত লিটার দুধ মিল্ক বলেছিলাম, 1000 লিটার। ধরেন আমার 1000 লিটার মিল্ক প্রোডাকশন দিতে হবে। তো এখন এই 1000 লিটার আমি একটু সাজিয়ে লিখি, আপনি একটু লক্ষ্য করবেন, ভালো করে খেয়াল করবেন। ধরেন আমার এইটা হচ্ছে
আমার বানাতে হবে এটা হচ্ছে লিটার, 1000 লিটার। এখন এই লিটার যেহেতু আমি লিটার সব কিছুর মাপ কিন্তু আসলে লিটারে আসবে না, যার কারণে আমি কিন্তু এটাকে একটু কেজিতে কনভার্ট করে নিব। তো এখন কেজিতে কনভার্ট করার জন্য আমি যে কাজটা করব, এখানে কেজিতে কনভার্ট করার জন্য আমার এটা অবশ্যই এটার স্পেসিফিকেশন এর মধ্যে যেই আমার সিএলআর ঘনত্ব আছে, ঘনত্ব দিয়ে আসলে কিন্তু আমার এটাকে গুণ করে নিতে হবে। যখন আমি কোনো প্রোডাক্টের ঘনত্ব দিয়ে গুণ করে নিব তখন এটাকে আমি অবশ্যই লিটার থেকে কেজিতে নিয়ে নিলাম। এখন আমি 1000কে যদি আমি কেজিতে কনভার্ট করতে চাই তাহলে এটার ঘনত্ব দিয়ে গুণ করতে হবে। এটা এই যে আমার স্টকে থাকা মিল্কের ঘনত্ব দিয়ে গুণ করতে হবে। স্টকে থাকা মিল্কের ঘনত্ব হচ্ছে 1.029। এখন এই 1.029 দিয়ে আমি এটাকে গুণ করব। 1.029 দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে দাঁড়াবে হচ্ছে আমার 1029। এটা হচ্ছে আমার লিটার, এটা হচ্ছে আমার কেজি। এখন আমি ভলিউমের লিটার আর কেজি পেয়েছি। এখন ভলিউমের সাথে আমার দুইটার সম্পর্ক আছে, যে আমার দুইটাকে কিন্তু ম্যানেজ করাতে হবে, 3.5 ফ্যাট পার্সেন্টেজ এবং এসএনএফ পার্সেন্টেজ 8%। তাহলে আমি এটা আগে আগে ফ্যাটটাকে অ্যাডজাস্ট করাই। যে আমার বলা হয়েছে 1029 কেজি, এখন কেজি থেকে কিন্তু আমার ফ্যাট যেহেতু আছে এখানে কিন্তু আমার কেজিতে ক্যালকুলেশন হবে। ফ্যাট কিন্তু আসলে আমি এইখানে মিল্কের যে ফ্যাটটা থাকে এটা কিন্তু আসলে চাইলেই লিটারে আসলে করতে পারবো না, এই জন্য আমি এটাকে কেজিতে কনভার্ট করে নিব। তো এখন 1000 যদি স্ট্যান্ডার্ড হয় 3.5, 1000 কেজিতে 1029 কেজিতে আমার আসলে 3.5 হিসেবে আসলে ফ্যাট থাকার কথা কত, এটা আমি ঐকিক নিয়মে যদি বের করে নেই তাহলে আমার এখানে দাঁড়াবে হচ্ছে যে গিয়ে আমি যদি ক্যালকুলেশন করে নেই তাহলে হবে আমার 36.015 কেজি। এটা হচ্ছে আমার ফ্যাটের কেজি। এখন আমি যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমি ফ্যাট অ্যাডজাস্ট করে ফেলি। এখন আমার এসএনএফ লাগবে, এসএনএফ বলা হয়েছে 8% বলা হয়েছে স্ট্যান্ডার্ড এসএনএফ। তাহলে 8%, এই যে 1029 কেজি এটাকে বেস ধরে কিন্তু এখন যেহেতু আমার সব কেজিতে কনভার্ট করা হচ্ছে, তাহলে এখন আমার এটা যদি আমি কেজিতে কনভার্ট করি তাহলে আমার এসএনএফ দাঁড়াবে হচ্ছে আপনার 82.32 কেজি। এইটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড, এই লেভেলটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড, অন্য কিছু না। এই লেভেলটা ধরেই কিন্তু আমার ক্যালকুলেশন করতে হবে। এখন আমি আমার ব্যাচ স্ট্যান্ডার্ড করে ফেলেছি। এখন আমার যদি আমি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে যদি আমি 1000 লিটার দুধ প্রোডাকশন দেই তাহলে সেটা হবে কেজিতে গিয়ে 1029 কেজি, আর সেটাতে ফ্যাট থাকবে 36.015 কেজি, সেখানে এসএনএফ থাকবে 82.32 কেজি। এই যদি থাকে তাহলে আমার এই যে স্পেসিফিকেশন ফিনিশ গুডস এইটার স্পেসিফিকেশনটা এটা সরাসরি মিলে যাবে। আর যদি কোনো কারণে এইটা না মিলে তাহলে কিন্তু আমার এই জিনিসটা পাওয়া যাবে না। এই জন্য এইটা খুবই লক্ষণীয় একটা বিষয়, যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে খুব মনোযোগ সহকারে জিনিসগুলো ক্যালকুলেশনগুলো করতে হবে। তো এখন আমি কিন্তু শুধু জাস্ট স্ট্যান্ডার্ডটা বের করে নিলাম। এখন আমি কিন্তু এখনও হাত দিইনি ক্যালকুলেশনে, যে আসলে আমার তো 2000 লিটার দুধ আছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে, আপনার একটা মনে প্রশ্ন আসতে পারে 2000 লিটার দুধ, কিন্তু আমার তো বানাতে হবে 1000 লিটার মিল্ক। এখন 1000 লিটার দুধ বানাতে গেলে আমার বাকি 1000 এই 2000 থেকে 1000 নিয়ে আসলে কতটুকুই বা নিয়ে আসবো এখানে, এই জন্যই কিন্তু আমার এই ক্যালকুলেশনগুলো। এখন আপনি কতটুকু নিয়ে আসবেন সেটা হচ্ছে প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে যদি আমি 2000 লিটার পুরোই দিয়ে দিই এখানে তাহলে কিন্তু এটা মিলবে না। স্টকের 2000 যদি পুরোই দিয়ে দিই তাহলে ভলিউমেই তো মিলতেছে না। স্বাভাবিকভাবে আমি যদি লক্ষ্য করি তাহলে ভলিউম মিলতেছে না। 2000 আমার লাগে 1000, তার মানে আমি এখান থেকে 1000 নিয়ে আসতে পারবো, এর বেশি নিয়ে আসতে পারবো না। কোনো অবস্থাতেই বেশি নিয়ে আসতে পারবো, কারণ আমার 1000-এর বেশি আমি আনতে পারবো না, 1000 লিটারের বেশি। এখন আমি যদি 1000 লিটার নিয়ে আসি, দেখেন প্রশ্ন হচ্ছে এখানে যদি 1000 লিটার নিয়েই চলে আসি, এই যে স্ট্যান্ডার্ড লেভেলটা এটা ছিল আমার 3.5% ফ্যাট, এসএনএফ থাকবে আমার 8%। এখন যদি কোনো কারণে আমি 1000 লিটার নিয়ে আসি তাহলে এই যে 1000 স্টকের 1000 তো আসলে ফ্যাট পার্সেন্টেজ মিলবে না, এসএনএফ মিলবে না, তখন তার একটা ঝামেলা হয়ে যাবে। এখন আমি 1000 তো এখানে নিতে পারবো না। আমি যদি একটু চিন্তা করি যে আসলে কত কত আমি নিতে পারবো এখানে, হ্যাঁ, তাহলে আমি এই যে 4% ফ্যাট আছে এই ফ্যাটটা ধরে যদি আমি কাজ করি এই 36-এর, তাহলে আমার আসবে হচ্ছে এই 36.015, যেটা এইটাকে যদি আমি ভাগ দিই 4.0% দিয়ে তাহলে আসলে কি আসে আমি সেটা দেখব। আমি যদি দেখি 36 পয়েন্ট, আমি একটু ক্যালকুলেশনটা করে নেই,
36.015 36.015 ভাগ হচ্ছে 4%, ভাগ হচ্ছে 4%, ভাগ হচ্ছে 4% যদি আমি দিয়ে দিই তাহলে আমার হিসেব দাঁড়াবে এই এই যে 900, আমি এটা একটু আলাদা লিখতেছি, আমার এই হিসাবটা দাঁড়াবে হচ্ছে 900.375 এত। তার মানে এই যে আমি, তার মানে হচ্ছে আমার 36 কেজি আসলে ফ্যাট লাগে স্ট্যান্ডার্ড করতে গেলে। এখন আমার এই 36 কেজি ফ্যাট আসলে কত লিটার দুধ, এই যে 4% ফ্যাটের দুধটা কত লিটার দিলে আসলে আমার এই 36.015 কেজি পাবো আমি এখানে, সেই হিসেবটা কিন্তু আমি বের করে নিলাম এখানে। তার মানে আমি এখানে যে কী করলাম, কাজটা করলাম কি 36.015 ভাগ দিলাম এই 4.0%, যেহেতু আমার স্টকের দুধের ফ্যাট পার্সেন্টেজ 4, আমি যদি এখানে ওই স্টকে দুধ নিয়ে আসি তাহলে কিন্তু ফ্যাট 4-এর ফ্যাট আসতেছে, কিন্তু 4-এর ফ্যাট আসলে কতটুকু আসবে এখানে। এখন আমি হিসেব করে দেখলাম যে আবার 4-এর ফ্যাট আছে 900 কেজি যদি আমি দিয়ে থাকি, 900 লিটার যদি আমি দিয়ে দেই তাহলে কিন্তু আমার এটা কি হয়, এই যে এই 36.015 কেজি ফ্যাটের সাথে মিলে যায়। এখন আমি একটু দেখে নিব, আসলে আমি ধরে নিলাম আমি 900 লিটারই দিব। এখন 900 লিটার দিলে কি আসলে আমার 36.015 কেজি হয় কিনা আমি একটু এটা একটু দেখে নিব। এখন আমি যদি এটাকে ক্যালকুলেশন করে দেখে নিই তা আসলে যেহেতু আমি বলেছি যে এটার মাধ্যমে আমি এই যে 900 কেজি পেয়েছি, তার মানে আমি এই যে কেজির যে জায়গাটা এইখানে আমি বরাবর আমি 900 কেজি লিখে দিলাম, 900.375 কেজি, এই কেজিটা লিখে দিলাম। এখন যেহেতু এটা কেজিতে আছে, এখন এই পাশে কিন্তু আমার কিছু নেই, হ্যাঁ। তার মানে আমি এটাকে আবার একটু লিটারে কনভার্ট করে নেব। তখন আমি কি করব, তখন কিন্তু আমি কাজ করব যেটা আগে করেছিলাম কি 1000 থেকে গুণ করে নিয়েছিলাম, তখন হয়েছে লিটার থেকে কেজি, এখন কেজি থেকে আমার লিটারে কনভার্ট করব। তাহলে কিন্তু আমার এই স্পেসিফিক গ্র্যাভিটি দ্বারা ভাগ দিতে হবে। তাহলে যদি আমি এখন এটাকে ভাগ দেই, এই 900.375কে যদি আমি এটার স্পেসিফিক গ্র্যাভিটি কোনটা 1.029, এটা দিয়ে ভাগ দেই তাহলে আমার দাঁড়াবে হচ্ছে 875। এখন এই 875 থেকে আমি আবার এটাকে যদি আমি লিটারে কনভার্ট করে নেই তাহলে কিন্তু আবার 1.02 দিয়ে গুণ করতে হবে। এখন আমি যদি একটু ক্যালকুলেশন করে দেখি 875 আসলে হয় কিনা, তাহলে আমি একটু ক্যালকুলেশন করে দেখি মিলে কিনা। 875 875 875 ইন্টু হচ্ছে 1.029, এটা কিন্তু আসলে আমি ক্যালকুলেশন করে দেখলাম যে আসলে পুরোপুরি কিন্তু মিলে যাচ্ছে 900.375। তার মানে আমার কিন্তু অলরেডি ফ্যাট অ্যাডজাস্ট হয়ে গেছে। তার মানে আমার এই যে 36 কেজি ফ্যাট, এখন আমি 875 লিটার যদি দুধ একটা মিক্সিং ট্যাঙ্ক বলেন অথবা রিসিভ ট্যাঙ্ক বলেন অথবা যে কোনো ট্যাঙ্ক বলেন যেখানে আপনি আসলে মিল্কের ইনিশিয়াল স্ট্যান্ডার্ডাইজ করে নেবেন, সেটার মধ্যে আসলে ঢেলে দিবেন। যদি 875 লিটার দুধ ঢেলে দেন তাহলে সেখানে 900.375 কেজি দুধ পাওয়া যায়। এখন সেখানে ফ্যাট থাকে 36 কেজি, এই 36 কেজি ফ্যাট থাকে। তার মানে আপনার এই যে ফ্যাট অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আপনি কিন্তু এখনও নিশ্চিত করতে পারেন না এসএনএফটা আসলে কত হচ্ছে। এখন আমরা এইটাকে দেখব। এখন আমার কথা হচ্ছে এই যে 900.375 এই যে মিল্ক আপনি স্টক থেকে দিলেন, এখানে তো কিছু এসএনএফ আছে তাই না, এখানে তো এসএনএফ কিছুটা পাওয়া যাবে। তাহলে কত কেজি আসলে এখানে আছে আমি একটু দেখি। আমি একটু অন্য একটা জায়গায় আমি একটু ক্যালকুলেশন করে নিব, পাশাপাশি আপনারা খাতায় করে নিতে পারেন। এই 900.375 ইন্টু এইটার আসলে কত পার্সেন্টেজ এসএনএফ ছিল। এই যে আমার এইটার এসএনএফ কিন্তু এটা, এই যে এসএনএফ 8.19। এখন আমি 8.19% দিই, 8.19
পার্সেন্ট। তাহলে আমার যেই জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে আপনার একটু ক্যালকুলেশনটা আমার একটু ভুল আসছে, আমি আবার একটু করে দিচ্ছি। 900 × 8.19%। তাহলে আমার দাঁড়াবে হচ্ছে এখানে, আমি একটু আলাদা একটু শর্টে এখানে লিখি 73.74 কেজি এই জিনিসটা আসবে, 73.74 এই কেজি। তার মানে আমার কিন্তু এখানে আছে হচ্ছে 82.32, কিন্তু আমি এই মিল থেকে নিলাম কত 73.74। 73.74 পেলাম হচ্ছে আমার এই র মিল্ক থেকে। তার মানে কিন্তু আমার এখনও কিছুটা গ্যাপ আছে। আচ্ছা, গ্যাপটা যদি আমি এখন কথা হচ্ছে তাহলে গ্যাপটা আমি কিভাবে ফিল আপ করবো? এখন আমার কাছে তো আর কিছু নাই, মিল্ক আছে ধরলাম, আমি মিল্ক আছে। এখন যদি আমি কোনো কারণে 875 লিটারের জায়গায় 900 লিটার দেই, তাহলে পাশাপাশি হবে কি ফ্যাট বেড়ে যাবে। ফ্যাট বেড়ে যাবে না, 4% যেহেতু ফ্যাট আছে এখানে। আমি তো এটাকে 36%, 36.015 রে কনভার্ট করে নিলাম। কত লিটার দুধ দিলে আসলে আমার 36 কেজি ফ্যাট পাওয়া যায়? এখন দেখলাম যে আমার 900.375 কেজি দুধ যদি আমি এখানে দিতে পারতাম তাহলে হয়তো আমার 36 কেজি ফ্যাট পাওয়া যেত। এখন যেহেতু আমার মিল্ক যদি আমার বাড়ে তাহলে ফ্যাট বেড়ে যাবে, সাথে এসএনএফটা হয়তো বাড়বে, বাট ফ্যাটও কিন্তু বেড়ে যাবে। কিন্তু আমি তো বেশি ফ্যাট দিতে পারবো না, কারণ দিলে আমার ফ্যাক্টরির লস হয়ে যাবে। তাহলে এখন বিপদের বিষয় হচ্ছে যে আমি কোনো অবস্থাতেই মিল্কের কোয়ান্টিটি বাড়াতে পারছি না। তাহলে কি করব? আমার কাছে তো আর কিছুই নেই, শুধু র মিল্ক আছে। তার মানে আমার ব্যাচটা কিন্তু অসম্পূর্ণ হয়ে যাচ্ছে। কিসের জন্য অসম্পূর্ণ হয়ে যাচ্ছে? আমার কাছে ফ্যাট আছে, ফ্যাট মিলে গেছে, বাট আমার কাছে এসএনএফ মিলছে না 73 কেজি। তার মানে আমার এখানে একটা গ্যাপ রয়ে গেছে, যে গ্যাপটা আসলে কত? প্রায় 10 কেজির মতো। 73.74, 82.32। এখন আমি এটাকে একটু ক্যালকুলেশন করে দেখি। এটাকে সম্পূর্ণ যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আসবে হচ্ছে আমার এসএনএফের ঘাটতিটা আসবে হচ্ছে আমার 8.58 কেজি। 8.58 কেজি, এটা হচ্ছে আমার এসএনএফ ঘাটতি। 82 কেজি লাগতো আমার, কিন্তু আমি পেয়েছি হচ্ছে 83 কেজি। তার মানে গ্যাপ গ্যাপ আছে, কিছুটা কম আছে। এখন কত কম আছে? 8.58, 8 কেজি 580 গ্রাম আমার এসএনএফ এখনও এখানে কম পাওয়া যাচ্ছে। তাহলে এই যে কম পাওয়া গেল, এই এসএনএফটা আমার তো এখন মিলাতে হবেই, কিন্তু মিলাতে তো আমি পারবো না, কারণ আমার কাছে আর কিছুই নেই। তার মানে আমি এইটাতে মিল্ক প্রোডাকশনে যেতে পারছি না। এখন আমি কিভাবে মিল্ক প্রোডাকশনে যাব, কার হেল্প নিব, কিভাবে নিব, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আরও একটি ভিডিওতে আমি আলাপ করব। আপনি এই পর্যন্ত জাস্ট একটু শিখে রাখেন যে আমি আসলে কি হলে কি করতে পারবো, আমার কার সহযোগিতা লাগবে সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আশা করছি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। আমি যদি এখন বিষয়গুলো আপনাকে আরেকটু বড় করে ফেলি তাহলে আপনার ধৈর্য আসলে থাকবে না, বুঝবেনও না। এই জন্য আমি এই যে আজকে দেখালাম যে এই পর্যন্তই, যে আপনি আসলে মিলাতে পারলেন না, ব্যাচটা করতে পারলেন না। কেন করতে পারলেন না? এখন আপনার কিছু প্রশ্ন থাকতে পারে, আপনি সেই প্রশ্নগুলো আমাকে শেয়ার করেন। আমি সেই প্রশ্নের উপর যখন আপনাকে কথাগুলো বলবো আপনি খুব সহজেই এটা বুঝতে পারবেন। তো আশা করছি সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।